হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে সিম পাতুরির রেসিপি শেয়ার করব। তো তার জন্য ফার্স্টে আমি সিমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর আমি একটু বয়েল করে নিয়েছি। তারপর আমার লাগবে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু, কাঁচামরিচ আর লাল মরিচ। তারপর আমি এগুলোকে পেস্ট করে নেব। ফার্স্টে আমি শুকনো পেস্ট করেছি, তারপর জল দিয়ে পেস্ট করব। আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি সর্ষের তেলে সিমগুলোকে ভেজে নেব। আর আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ফ্রাই করব সিমগুলোকে। আর যারা আমার ভিডিও দেখে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা পুরনো আমার ভিডিও সবসময় দেখো, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার আরও ভিডিও বানাতে ইচ্ছা করে। সিমগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি নুন, চিনি, সর্ষে পোস্ত পেস্ট যেটা করেছিলাম ওই পেস্টটাও দিয়ে দেব, আর সর্ষের তেল। দিয়ে সুন্দর করে এখন সিমগুলোকে মাখাবো। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। লাইক করে ভিডিওটা দেখো, কমেন্ট করো। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা আগ বাড়তে সাহায্য করে। এখন আমি একটা বাটিতে এগুলো ঢেলে নেব। তারপর এটা ঢাকা দিয়ে আমি সুন্দর করে জলে বয়েল হতে রেখে দেব, মানে ভাপাবো এটাকে। আর এটা এত টেস্টি হয় খেতে, আরামসে এক থালা ভাত শুধু এই সিম চচ্চড়ি দিয়েই খাওয়া যায়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি এটা বয়েল করে তারপর ভাতের ভিতরে দিয়ে দিয়েছি বাটিটাকে। দেখো আমার হয়ে গেছে। আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। খুব টেস্টি ছিল, তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা। এখন আমি দুপুরের থালা সাজিয়ে নিয়েছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ লাইক, কমেন্ট করার জন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।